জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গুড মর্নিং বাপি। আজকে বারান্দায় খুব খুশি, রোদ বেরিয়েছে। জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা, জয় চৈতন্য দেব, জয় মা। গুড মর্নিং, গুড মর্নিং গোপাল। আজকে গোপাল কালারফুল জামা পরেছে, বাহ। তৃতীয়ার দিন খুব সুন্দর লাগছে গোপালকে, বাহ বাহ। আর এই যে তোমরা কি করছো? আজকে তৃতীয়া, আজকে বুধবার, আজকে তৃতীয়ার সকালে কি রোদ বেরিয়েছে। বাট দুঃখের বিষয়, আজকে 95% রেন দেখাচ্ছে। 12:30টার পর বৃষ্টি যেন, মানে বৃষ্টি শুরু হবে। আর ভাল লাগছে না বাবা। হে ইন্দ্রদেব, বৃষ্টিটা থামিয়ে দাও, যাতে একটু পুজোর সময় আমরা সবাই মজা করতে পারি। বছরে একবার আসে, তাই না? বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিবডি। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রীতিশ। শুভ মহা তৃতীয়া। কি করছো তোমরা আজকে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। অ্যাজ আই টোল্ড ইউ গাইজ দ্যাট আমার ব্লগ এবারে দুপুরবেলা করে আসবে। তো আমি এক্সপেরিমেন্ট করছি কোন সময়টা ব্লগ পোস্ট করলে আমার ভিউজ বেশি আসছে। অ্যান্ড তোমরা খুব ভালোবাসা দিচ্ছ আমাকে, অ্যান্ড আই এম থ্যাঙ্কস ফর দ্যাট। লাইক কি বলবো, সো 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 থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমরা এরকমভাবে শেয়ার করতে থাকো, লাইক করতে থাকো। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি আমার ব্লগ, মানে আমার চ্যানেল, ব্লগ সাবস্ক্রাইব করোনি, চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি রোজ ডেলি ব্লগ বানাই আর যা ঘটছে সেটাই দেখাই। অ্যান্ড আইটি প্রফেশনাল, হাউ হি ইজ স্পেন্ডিং হিজ লাইফ, ডেইলি লাইফ। চলো চা খাওয়া যায় একটু। ফ্লিপকার্ট থেকে দুটো জিনিস পড়ে আছে, দেখতে হবে। এটা কি অর্ডার করেছিলাম নিজেই মনে নেই আমার, দেখতে হবে। চিয়ার্স, শুভ তৃতীয়া। তোমরা তো রিলেট করতে পারবে, বৃষ্টি যখন পড়ে তখন কি যে অবস্থাটা যে হয়, সব জামা কাপড় জমে যায়। দেখো না, কত জিন্স টি শার্ট যা পরেছি সব জমেছিল। আজকে জিন্সগুলো কাচবো, দেখি কেচে এখানে মেলে দিই, অর্ধেক তো ড্রাই হয়ে যায়। একটু কেচেছ এখানে ওয়াশিংয়ে? হয়ে গেছে কাঁচা? তাহলে আমিও দেব। মাসি আজকে আসবে না, সকালবেলা থেকে কিচ্ছু জানাইনি। আজকে হঠাৎ করে এখন বাপি ফোন করলো, তো জানতে পারলাম যে মাসি আসবে না। কি করবে আজকে? ভাত আছে তো? এটা হবে না, তুমি ভাত বসিয়ে দিয়েছো? আর কিছু আছে? সবজি পোস্ত আছে কি? পোস্ত আমি আনিয়ে নেবো সুইগিতে। তো কি আছে? আছে ডাল আছে এখানে, এই সবজি, এখানে তরকারি আছে। এটা কি? ওইটা একটা তরকারি আছে, ছানা। তরকারি তো অনেক কটাই আছে। হ্যাঁ, তরকারি হয়ে যাবে তাহলে। আমি পোস্ত আনিয়ে নিচ্ছি, তাহলে পোস্তটা দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবো। কত? 100 আনালে হবে? 100 আনালে হবে? না, আমি একটু বেশি করে আনাতে হবে না, কারণ সুইগিতে। আরে যদি বেশি দাম দিয়ে নিয়ে আসি তাহলে ডেলিভারি চার্জ লাগে না। 100-র নিচে টাকা থাকলে তাহলে ডেলিভারি নিয়ে নেবে 30-40 টাকা। বলছি, হ্যাঁ আনিয়ে রেখে দিচ্ছি। বলছি যে আর কিছু আনাতে হবে? পেঁয়াজ, আলু। কি হবে? সরি নবরাত্রি চলছে আর বলছি পেঁয়াজ, মাথা গেছে। যাই হোক, ওকে। পাউরুটি, ব্রেড আছে, মাখনও আছে। ঠিক আছে, আমি আনিয়ে নিচ্ছি। তরকারি আছে, একটু পোস্ত খাই, ভাল লাগবে একটু ভাটা পোস্ত। জামা কাপড় বাবারে, আমার ব্যালকনিটা কিন্তু প্রচন্ড নোংরা। এটাকে আর শরীর খারাপ করে হয়ে গেল, আর পরিষ্কারই করতে পারলাম না। সাইকেলটা আবার কিন্তু নোংরা হচ্ছে। আমাকে এটা দাও মা, এটাও সরানো হয়নি, এটা আমি কভার দিয়ে দিচ্ছি। ছাদে তো ওঠাই হয় না। এ বাবা, মেঘ করছে, আকাশটা ক্লিয়ার আছে কিন্তু। ওফ, পুজো ভাব। এই দিকটা কালো পুরো, এই বাবা, এই দিকটা পুরো কালো।
এদিকটা পুরো ক্লিয়ার। চাই না যেটুকুনি শুকোচ্ছে শুকিয়ে যাক, তারপরে আবার ছুটতে ছুটতে আসতে না হয়, আবার ওটাই হবে মনে হচ্ছে। মনে হয় পোস্তটা চলে এসছে। থ্যাংক ইউ। ড্রাই ফ্রুটস ছোট প্যাকেট, সিডসগুলো আছে, নাটস অ্যান্ড সিডস। 50 গ্রাম এনেছি বাপি, হয়ে যাবে তো? হ্যাঁ খুবই, ওইটা আর হবে না, ওটা চেঞ্জ করতে হবে। কি করছো গো? শরীরটা না ভাল লাগছে না সকাল থেকে, একটু স্নান করলাম, এখন একটু হালকা ফ্রেশ লাগছে, একটু জ্বর জ্বর লাগছে আবার। এইটাই একটা প্রবলেম। এই তো হসপিটাল থেকে এসছি, এত স্ট্রেস নিচ্ছি, এইটাই একটা বড় চাপের বিষয় লাগছে আমার। আর কি হবে যদি না হয় কাজ, পুজোর আগে স্যাটারডে সানডে করবো কাজ, আর সপ্তমীর দিন একটু কাজ করে নেবো। আর কী করবো, এত প্রেশার নিতে পারছি না ভাই। যারা আইটি প্রফেশনাল তারা বুঝতে পারবে, আমাকে রিলেট করতে পারবে আমার সাথে, যে কিরকম লেভেলের চাপ থাকে। দিদি নাম্বার 1 চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফেমাস গেম শো। যাই হোক, ফ্লিপকার্ট থেকে দুটো অফার পড়ে রয়েছে বলছিলাম, অর্ডার করেছিলাম, যদি না খুলে দেখি না তাহলে রিটার্ন ডেটটা পেরিয়ে যাবার হয়ে গেল, খারাপ হলো। এটা একটা নর্মাল কিছুই নয়, বাড়িতে পরার বা জিম টিম যাওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি এটা নিয়েছি। জিমে তো এই প্যান্টটা পরে যাই, এই কাপড়ের প্যান্টগুলো খুব ভালো হয়। আমি বাহ ভালো, জিমের জন্য ভালো, জিম টিম পরে যেতে পারবো। এই কাপড়ের আমি প্যান্ট খুঁজছিলাম অ্যাকচুয়ালি, এগুলো কমফোর্টেবল হয় ওই ইয়ে করার জন্য, স্কোয়াট করার জন্য। চা খাচ্ছি, আপনি চা খাওয়ার সময় হয়ে গেল, চা খেয়ে নিল। আর আমিও আজকাল তাড়াতাড়ি খেয়ে নিই, লাঞ্চ করে নিই, 2-2:30টার মধ্যে লাঞ্চ করে নিই। এইটা একটাই ওই ডেনিম বানিয়েছিলাম, দেখি কেমন হয়, নতুন ধরনের একটু লাগলো, ভালো লাগলো বেশ। লাইটটা জ্বালাই, ভালোই বাবা। এটা 30 কোমর, এত বড়? হ্যাঁ আমি 30 কোমর, এবার আগে আমাকে 28 কোমর লাগবে, তো 30 কোমর এত বড়। এটা নিচে পকেট আছে আবার, এইটা দেখেই আমি আরো ইয়ে করলাম। এ বাবা, দেখছি যে 28 কোমর আমাকে, একটা কোম্পানি এক এক রকম। না না ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট একদম। না একদম বেল্ট করতে হবে না, একটু হালকা মোটা হলে এই জায়গাটা মোটা হবে না। কেমন লাগছে? হ্যাঁ বেল বটসি দেখাচ্ছি। হ্যাঁ দেখো বেল বটস টাইপের, এটা অ্যাকচুয়ালি বেল বটসই আমি কিনেছি, সে আগেকার সেই বেল বটস প্যান্টগুলো, এটা আবার ইয়ে বেরিয়েছে। না ওকে হয়ে গেছে। তুমি চা খাবে? হ্যাঁ খাওয়া বুঝতে পারছেন না, পেট ভার আছে জানো। এটা না ক্লিপ করতে হবে ভেতরে, না ক্লিপ আনবো, এটা একটু আমি লাগাবার সময় পাইনি, এটা ক্লিপ করতে হবে। 1:20 বাজছে, আজকেও 1:20 বেজে গেল। হ্যাঁ তাড়াতাড়ি করে ঘুমোতে যাচ্ছি, কালকে আমাকে জিম যেতেই হবে। আজকে অলরেডি কাজের চক্করে জিম ছেড়ে দিয়েছি, এনিওয়েজ আর ছাড়তে পারবো না, কাল পরশু যাবো। আরে পুজোর আগে জিম করতে হবে তো, নাহলে বাজে লাগবে না। কি করছি, লাগে স্ট্যামার করছি কেন, করছি কেন। এনিওয়েজ কালকে হচ্ছে চতুর্থী, এবারে কিন্তু চতুর্থী 2 দিন পড়েছে। আমি কিন্তু আগের ব্লগেও বলে দিয়েছিলি তোমাকে,
যে চতুর্থী 2 দিন হবে, এইটাই আমি বলেছিলাম আগের ব্লগে। যারা যারা ব্লগ এখন আমার দেখছো না, এই ব্লগটা প্রথম দেখছো, নট অ্যান ইস্যু, গিয়ে আগের ব্লগগুলো দেখে নাও, খুব ভালো ভালো ব্লগ বানিয়েছি, মোটামুটি 40খানা তো বানিয়ে নিয়েইছি, 40। বাট এখন যেহেতু নবরাত্রি চলছে, যে নবরাত্রি স্পেশাল হচ্ছে, বাট সামহাও বাইরে বৃষ্টি পড়ে চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে, আর আমি বাড়িতে বসে বসে কাজ করছি। মানে এদিকে বন্যা হচ্ছে আর আমার এইদিকে কাজের বন্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বহুত প্রেশার। তো এই জন্য আমি তোমাদেরকে সেরকম কিছু, যদি প্রেশার নাও থাকতো বাইরে বেরিয়ে তো দেখাতেও পারতাম না, কারণ চারিদিকে জল স্ট্যাকড হয়ে ছিল, এখন ধীরে ধীরে বেরোচ্ছে, চিনার পার্কে জল নেমে গেছে। আচ্ছা অবস্থা হলো ভাই এবারে, মানে কি যে খেল দেখাচ্ছে ইন্দ্রদেব প্লিজ পুজোর সময় বৃষ্টি হন প্লিজ, পুজোটা একটু ভালো করে ঘুরি। শনিবার থেকে একটা দারুণ মজা হতে চলেছে। সো যাই হোক, যেরকমই হোক, আমি বাড়িতে যাই করছি তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। অলরেডি 1.5 মিনিট ধরে বকর করছি এন্ডের দিকে, সবাই ভাববে যে ভাই শেষ করার সময়ও রাত্রি 1:30টার সময় 1.5 মিনিট ধরে বকছে। এনিওয়েজ, কালকে নতুন দিন, একটা নতুন দেখা হচ্ছে। কালকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর দিন, ওম শ্রীম নমঃ। কালকের দিন আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, চতুর্থী ফার্স্ট ডে, মানে চতুর্থী আবার সেকেন্ড ডেও হবে, 2 দিন চতুর্থী যেটা বললাম। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ভালো থেকো তোমরা, গুড নাইট, টাটা। আচ্ছা তোমরা সকালবেলা দেখলে গুড নাইট কি করে হবে? এনিওয়েজ টাটা।